এদিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভা করল ১১ দলীয় জোট। নাহিদ ইসলামের এই সমাবেশে যোগ দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি। আর নাহিদ অভিযোগ করেন, দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে একটি দল। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা ১১ আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্ধারিত সময়ের আগেই বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে যোগ দেন জামাত এনসিপির নেতাকর্মীরা। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও এতে যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক সহ জোটের নেতা ও শহীদ ওসমান হাদির বোন শবনম খাদিজা। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটকে বিজয়ী করতে সকল ভোটারদের ঐক্যবদ্ধ হবার আহ্বান তাদের। তারা অনেক প্ল্যানের কথা বললেও গত ১৭ মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়। নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। এ সময় ঢাকা ১১ আসনের সমস্যা সংকটের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, জুলাইতে ঢাকা ১১ আসন তাকে আশ্রয় দিয়েছে, সেই ঋণ সংসদে গিয়ে পরিশোধ করতে চান তিনি। অভিযোগ করেন, দেশকে বিপদগ্রস্ত করতে প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে একটি দল। আমরা শুধু ঢাকা ১১ আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি। পরে বিএনপির সমালোচনা করে জামাত আমির বলেন, আওয়ামী লীগের ১০ টাকা কেজি চালের মতোই ভুয়া হবে তাদের ফ্যামিলি কার্ডের অঙ্গীকার। বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী ১২ ফেব্রুয়ারি। ৫ আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো ১২ তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এই কার্ড, সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণাও দেন জামাত আমির। তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।